ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ও মায়ার নবীর মায়ার উম্মত, একটু জবাব দিও, আমার নবীর মতো দামি কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন বক্তা আমার নবীর থেকে কোন দামি ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন ডক্টর, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক ছিল নি? তাল মিলায়ও না, বুঝা শুনে কইও। ছিল, আছে, আসবে। এইবার বলো, ওই নবীর আদর্শের থেকে ভালো কোন আদর্শ ভিন্ন কারো কাছে আসেনি? আল্লাহর কসম, যদি একজন শিক্ষিত ভাই দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ ছাড়া আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে, নাম কও। আল্লাহর কসম, আমি নবীরটা বাদ দিয়া তারটা গ্রহণ করবো, আসেনি বলো? তাহলে নবীরটাই শ্রেষ্ঠ, এটা স্বীকার করো। নবীরটাই শ্রেষ্ঠ, ঠিক? এবার আমি বলবো, ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? যুবক ভাইরা, আসেনি? নবীর ওই আদর্শের মধ্যে চুল কেমনে কাটবার নিয়ম আসেনি? তুমি নবীরটা বাদ দিয়া বেঈমানের লাইনে গেছো কেন? কারণ কি? কোন স্বার্থ আছে? থাকলে কও। এখানেও আমি কসম খাইয়ে বললাম, আল্লাহর কসম, যদি একজনে দাঁড়ায় কও হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল যদি কাটেন চোখের পাওয়ার বাড়বে, একটা কও, ছয়টা না, একটা কও যে একটা উপকার আছে। বেঈমানের লাইনে যদি চুল কাটা হয় তো মাথা ঠান্ডা থাকে, গরম হয় না, স্বাস্থ্য ভালো থাকে, শিক্ষকরা নাম্বার বাড়ায় দেয় পরীক্ষায়, আব্বা আম্মা দোয়া বাড়ায় দেয়, হুজুরেরা দোয়া বাড়ায় দেয়। একটা উপকারের কথা কও না, আমি ওদিকে যাবো, আমি ওই লাইনে চুল কাটবো।